বন্ধুরা, জীবনে আমরা প্রায় দেখি কেউ পড়াশোনায় এগিয়ে, কেউ খেলাধুলায়, আবার কেউ অন্য কোনো দক্ষতায়। তখন অনেকেই হতাশ হয়ে ভাবে, আমি কেন তার মতো হতে পারছি না। কিন্তু সত্যিটা হলো, আমাদের প্রত্যেকের ভেতরেই রয়েছে আলাদা শক্তি, আলাদা প্রতিভা। আজকের গল্পে আমরা দেখব কিভাবে এক ছোট্ট ছেলের জীবনে 3টি শিক্ষা তার ভাবনা বদলে দেয়। শিক্ষা যা শুধু তার নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্য সমান গুরুত্বপূর্ণ। তাই গল্পটা ষেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। ছোট্ট এক শহরের এক কোণে বাস করত এক পরিবার। পরিবারে ছিল 12 বছরের এক চঞ্চল বালক রাকিব। ষষ্ঠ শ্রেণীর ছাত্র সে। দুষ্টুমি করা, বন্ধুদের সাথে দৌড়ে খেলা, এসবই ছিল তার প্রতিদিনের কাজ। তবে তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল ফুটবল। প্রতিদিন বিকেলে স্কুল শেষে সে ছুটে যেত মাঠে, বল নিয়ে খেলতো আর অনুশীলন করত। তার চোখে মুখে ফুটে উঠত আনন্দ, আর মনে থাকত এক অদম্য উচ্ছ্বাস। কিন্তু একদিন স্কুল থেকে ফেরার পর রাকিবকে দেখা গেল একেবারেই অন্যরকম। বই খুলে বসেছিল, কিন্তু পাতার দিকে তাকিয়েই মুখ গোমড়া করে ফেলল। শেষে বইটা পাশে রেখে সোফায় হেলান দিয়ে দীর্ঘ শ্বাস ফেলল। ঠিক তখন ঘরে ঢুকলেন তার বাবা। ছেলের মুখেই অস্বাভাবিক ক্লান্তি দেখে তিনি কাছে এসে বসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে রাকিব? আজ এত মন খারাপ কেন? রাকিব ধীরে ধীরে বলল, বাবা, আজ আমি গণিতে খারাপ মার্কস পেয়েছি। কিন্তু আসল কষ্টটা সেটা না। আমার বন্ধু আবিদ সব সময় অনেক ভালো করে, যতই চেষ্টা করি আমি তার মতো হতে পারি না। তার কণ্ঠে হতাশা, চোখে ভরপুর দুঃখ। বাবা হেসে বললেন, চলো, আমি তোমাকে একটা জিনিস দেখাই। তিনি রাকিবকে নিয়ে গেলেন বাড়ির পিছনের বাগানে। চারপাশে সবুজ গাছপালা, ঠান্ডা হাওয়া, একটা শান্ত পরিবেশ। সেখানে দাঁড়িয়ে বাবা বললেন, রাকিব, আজ আমি তোমাকে 3টে শিক্ষা দেব। রাকিবের চোখে জিজ্ঞাসু দৃষ্টি। কি সেই শিক্ষা বাবা? বাবা হেসে বললেন, প্রথম শিক্ষা পেতে হলে আগামীকাল তুমি আবিদকে ফুটবল খেলতে ডাকবে। পরের দিন বিকেলে রাকিব আবিদকে মাঠে ডাকল। খেলা শুরু হতেই বোঝা গেল এখানে রাকিবের রাজত্ব। সে দুর্দান্ত খেলল, এক এক করে 3টি গোল করল। তার দল জিতে গেল। কিন্তু আবিদ বারবার বল হারালো, ভুল করলো, সুযোগ মিস করলো। তবুও খেলা শেষে সবাই হাসলো, আনন্দ করলো। রাকিব দৌড়ে গিয়ে বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি দুর্দান্ত খেলেছি, কিন্তু আবিদ একদম ভালো খেলতে পারেনি। বাবা মৃদু হাসলেন, তারপর বললেন, এটাই হলো প্রথম শিক্ষা। দেখো, আবিদ ফুটবলে তোমার মতো ভালো না, কিন্তু গণিতে সে তোমার থেকে অনেক ভালো। আমরা সবাই সমান না, কারো শক্তি আছে, আবার আরও দুর্বলতা আছে। কেউ কোথাও এগিয়ে থাকে, কেউ কোথাও পিছিয়ে থাকে। তাই কাউকে হেয় না করে নিজের শক্তিকে খুঁজে বের করাটাই হলো আসল সাফল্য। রাকিব নীরবে মাথা নাড়ল, বুঝলো সবাইকে একই হতে হবে না। বাবা আবার বললেন, আগামীকাল স্কুলে গিয়ে খেয়াল করবে আবিদ কতবার সংখ্যা নিয়ে কাজ করে। রাকিব পরের দিন আবিদকে খেয়াল করতে লাগলো। অবাক হয়ে দেখল আবিদ বারবার গণনা করছে, খুচরা টাকা গুনছে, ধাঁধা সমাধান করছে, এমনকি ফুলের পাপড়ি পর্যন্ত গুনছে, যেন সংখ্যার সাথে খেলাই তার আনন্দ। স্কুল শেষে রাকিব বাবাকে সব জানালো। বাবা মৃদু হেসে বললেন, এই হলো দ্বিতীয় শিক্ষা। আবিদ গণিতে ভালো কারণ সে প্রতিদিন এর অনুশীলন করে। সে সংখ্যার সাথে খেলে, উপভোগ করে, আর দক্ষতা আসে সেই অভ্যেস থেকে। তুমি ফুটবলে ভালো কারণ প্রতিদিন মাটি খেলে অনুশীলন করো। তাই যে বিষয় ভালো হতে চাও, প্রতিদিন তাতে সময় দিতে হবে, সামান্য হলেও অনুশীলন করতে হবে। রাকিব গভীরভাবে বুঝল, চেষ্টা ছাড়া কোনো সাফল্য আসে না। বাবা এবার বললেন, তুমি কি মনে করো আবিদ গণিতে তোমার চেয়ে কতটা ভালো? রাকিব কিছুক্ষণ ভেবে বলল, আমার মনে হয় অন্তত 3 গুণ ভালো। বাবা হেসে বললেন, তাহলে আগামীকাল তুমি গণিতে 3 গুণ বেশি সময় দেবে। রাকিব ভেতরে ভেতরে ভয় পেলেও রাজি হলো। পরের দিন স্কুল শেষে সে পড়তে বসলো। সাধারণত 1 ঘন্টা পড়তো, কিন্তু এবার 3 ঘন্টা বসে চেষ্টা করলো। প্রথমে মনোযোগ ধরে রাখলো, কিন্তু শেষে মাথা ব্যথা হলো, চোখ ভারী হয়ে এলো, আর হঠাৎ ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় বাবা এসে তাকে জাগালেন। রাকিব চোখ নামিয়ে বলল, বাবা, আমি ব্যর্থ হয়েছি, চেষ্টা করেছি, কিন্তু পারলাম না। বাবা তার মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, না রাকিব, তুমি ব্যর্থ হওনি। তুমি আজ শিখেছো সবচেয়ে বড় শিক্ষা। সেটা হলো, যে কাজ আমরা ভালোবাসি না সেটাতে নিয়ম মানা কঠিন হয়ে যায়, কিন্তু যে কাজ আমরা ভালোবাসি তাতে শৃঙ্খলা আর চেষ্টা সহজ হয়ে যায়। তুমি ফুটবলে ভালো বলেই প্রতিদিন ঘন্টার পর ঘন্টা খেলতে পারো। তাই যদি সত্যি কোনো বিষয়ে দক্ষ হতে চাও,
হয় সেটাকে ভালোবাসতে হবে, নয়তো ভালোবেসে শিখতে হবে। কারণ সাফল্য কখনো রাতারাতি আসে না। সাফল্য আসে ধৈর্য, অনুশীলন আর ভালোবাসা থেকে। রাকিব বাবার চোখের দিকে তাকালো, মনে হলো যেন নতুন আলো জ্বলে উঠেছে ভেতরে। সে প্রতিজ্ঞা করল জীবনের প্রতিটি ধাপে এই 3টি শিক্ষা মনে রাখবে। বন্ধুরা, এই গল্পটা শুধু রাকিবের নয়, আমাদের সবার। আমরা অনেক সময় অন্যের সাথে নিজেদের তুলনা করি, হতাশ হয়ে যাই। কিন্তু সত্যিটা হলো আমরা সবাই আলাদা। কারো শক্তি অন্য জায়গায়, কারো দুর্বলতা অন্য জায়গায়। যদি কোনো বিষয়ে ভালো হতে চাও, নিয়মিত চেষ্টা করো, অনুশীলন করো। আর যদি সেটা তোমার ভালো না লাগে, চেষ্টা করো সেটাকে ভালোবেসে শেখার। কারণ সাফল্য কখনো রাতারাতি আসে না। সাফল্য আসে ধৈর্য, অনুশীলন আর ভালোবাসা থেকে। তুমি যদি জীবনে সেরা হতে চাও, নিজের শক্তিকে খুঁজে বের করো, প্রতিদিন চেষ্টা চালিয়ে যাও। আর যা শিখছো তাকে ভালোবেসে শেখো। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্টে জানান এই গল্প আপনাকে কি শিখিয়েছে, আর শেয়ার করে অন্যজন অনুপ্রাণিত করুন।